হ্যালো এভরিওয়ান, আজ তোমাদের সাথে শেয়ার করব নীলের উপোসের কীভাবে নীলের উপোস করলাম না করলাম সেভাবে। তো বাড়ির থেকে দেখো লাল হলুদ শাড়িটা পরে একদম নতুন বেরিয়ে পড়লাম। এখন যাচ্ছি মন্দিরে। তো বাড়ির সামনেই মন্দিরের জন্য খালি পায়ে চলে গেলাম, এইটুকুর জন্য আর কি জুতো পরবো। আর মন্দিরে চলেও এসেছি। আর এখানে দেখো অলরেডি পুজো শুরুও হয়ে গেছে আর অলরেডি ভিড়ও আরম্ভ হয়ে গেছে। একদম সন্ধ্যা অবধি প্রচুর ভিড় ছিল। আর আমাদের এই মন্দিরটা এতটাই ভিড় হয়, খুবই ভিড় হয় সত্যি কথা। তোমরা অনেক ভিডিও পেয়েছো শিব পুজোর প্রতি বছরই। তো দেখতেই পারলে যে জলটা ঢেলে নিলাম ভালোভাবে। আর এদিক থেকে পুজোও হচ্ছিল। ঠাকুরমশাই এখানে বসে আছে, আমাদের স্নান করানো হবে শিবকে, তারপরে আমরা এখানে মন্ত্র পড়বো। আর একটা জিনিস কি, যেহেতু সামনে মন্দির প্রত্যেকটা ঠাকুরমশাইকে একদম পাই আমরা ভালোভাবে অঞ্জলিও দিতে পারি। খুব ভালো লাগে, বেশ উপোসটা করে মনে হয় যেন সাকসেস লাগে। অঞ্জলি দিতে পারলে আরও বেশি ভালো লাগে। ঠাকুরমশাই থাকে। আর এখানে জল ঢালার পরে ঠাকুরমশাই বললে একবারে ধূপকাঠি মোমবাতিটা ধরিয়ে আসতে তুলসী তলায়। তো ওখানে যেহেতু ভেতরে ধরানো যাবে না, লোকজন যদি শাড়িতে একটা আগুনের ব্যাপার আছে বোঝোই, তো এখানে বাইরে ধরিয়ে দিলাম ধূপকাঠি মোমবাতিটা। এখানে ঠাকুরকে আরেকবার দেখিয়ে নিলাম, শিব ঠাকুরকে প্রণাম করে। তারপরে আর এই যে আমার ছেলে নতুন জামা প্যান্ট পরিয়েছিলাম পয়লা বৈশাখে, এটা মা দিয়েছিল, মা বাপি দিয়েছিল ওই বাড়ির থেকে। আর আমার ছেলের তো খুব পছন্দ হয়েছে, বেশ হালকা পাতলা গেঞ্জি হাফ প্যান্ট, ও ছাড়তেই চাইছে না জামা প্যান্টটা, খুব পছন্দ। আর একটা সেট আছে, ওইটা পয়লা বৈশাখে পরাবো। আর যেহেতু নীলের উপোস, আমি নতুন শাড়ি ভেঙেছি, নীল পুজোতেও নতুন জিনিসই পরতে হয়, তো সেই জন্য ছেলেকেও একটা ভাঙালাম। আর এখানে দেখো বটতলাটাও কিন্তু খুব ভালো জাগ্রত, সেই জন্য বটতলাতেও একটু ধূপকাঠি মোমবাতি ধরিয়ে দিচ্ছি। তারপরে এখানে বসে পড়েছি হচ্ছে অঞ্জলি দেওয়ার জন্য। এখন ঠাকুরমশাই অঞ্জলি মন্ত্র পড়বে, এখন আমরা অঞ্জলি দেব। তো এখন বসে আছি, সবার নাম গোত্র জিজ্ঞেস করছে, কার কার নামে পুজো হবে। এই যে আমি বললাম আমার ছেলের নাম। এখানে তো ঠাকুরমশাই পুজো শুরু করে দিয়েছে, অঞ্জলি দেওয়া শুরু হয়ে গেছে। তো এখন আমরা ভালো মন দিয়ে অঞ্জলিটা দিই। আর তোমরা ততক্ষণে কমেন্ট করে জানাও যে কারা কারা নীল উপোস করলে। আর আমি কিন্তু সেদিন সারাদিন ফল আর সাবু খেয়েছিলাম। আর ভালো লাগলে চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে আবার তোমাদের সাথে অন্য কোনো ব্লগে। তো ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আর কারা কারা এরকম নীলের উপোস করলে সারাদিন ফল সাবু খেয়ে থাকে সেটা কমেন্টে এসে অবশ্যই জানিয়ে দিও। তো বাই বাই, সবার ভালো করুক ঠাকুর, এটাই বলবো। সবার সন্তানের ভালো রাখুক, সবার সন্তানকে ভালো রাখুক। তো চলো আজকের মতো ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে।